সকাল। মানে তাল গাছের মতো, এটাতে দেখেন ফুল এসছে, আর এই ফুল থেকে এগুলো পড়ছে, কি সুন্দর, মনে হচ্ছে একটা চাদর বিছিয়ে রেখেছে। কি দারুণ না চাদর। প্লামটা থেকে ফুলের, প্লামের দেখেন। আচ্ছা, ইন হিয়ার বিউটি, অল বিউটি। Blue barbet, very nice. Sometimes, you know, everyone. রাস্তাগুলো দেখেন কতটা পরিষ্কার, কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা, এত সুন্দর। ওই যে কি সুন্দর প্লাম গাছগুলোতে ফুল। কত ক্লিন। কতদিন পর দেখলাম, আজকে তো খাবার নিয়ে আসিনি। বাই। মাশাআল্লাহ, এক জ্যাক শাড়ি। একটু আমার সাথে, নো নো, ওকে ওকে, ইনশাল্লাহ আই গিভ ইউ ফুড। ওকে বাই। নাইস। কুটু, কুটুকে তো সকালে যে প্রতিদিন খাবার দিতে আসি তা না, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে কুটুকে খুঁজেই পাই না। কারণ এখন সকালে 30 ডিগ্রি, 32, অনেকটা সময় দেখায় 34 এর উপরেই আপনার গরম পড়ে। এই কুটু কোথায় যে চলে যায়, আজকে কেমনি পেয়েছি, ভাগ্যিস ওর দেখা পেয়েছি। আর দেখেন, এই যে ক্লিন করছে ওরা, কি সুন্দর করে বাগানকে পরিচর্যা করে। এতটুকু ময়লা কিংবা ঝরা পাতা কোনো কিছুই পাওয়া যাবে না, এতটা সুন্দর। আর কুটু তো মনের আনন্দেই খাচ্ছে। গরমটাও অনেক বেশি পড়ছে, আর সকালে উঠে না নাস্তাও তেমন একটা করিনি, তাই একটু চা বানিয়ে নিচ্ছি, আর সেই সঙ্গে একটু হালকা স্ন্যাক্স। আজ এটাই আমাদের সকালের নাস্তা। পেঁপে সবজি রান্না করছি, আর হচ্ছে মাটির হাঁড়িতে খিচুড়ি বানাবো। অনেকদিন আসলে খিচুড়ি বানানো হয় না। আমরা প্রবাসে থাকি, বিদেশে তো মাটির হাঁড়ি অনেক এক্সপেন্সিভ, কারণ এগুলো পাওয়া যায়। এটা আমি আমাদের এখানে স্টোরগুলিতে পাওয়া যায়, নিয়ে আসছি। ডাল, খিচুড়ি, এগুলো সব চাল আর ডাল, এগুলো খিচুড়ি দিয়ে করব। আর এটা হচ্ছে খিচুড়ির মশলা। পেঁয়াজটা এখনো লাল লাল হয়ে আসে। উফ, কীরকম গরম পড়ছে। এখন 12:30 বাজে, আর এই তাপমাত্রা বাড়তে বাড়তে 43 ডিগ্রি সেলসিয়াস হবে। দেখেন গাছের অবস্থা, এত তাপ কেমনি সহ্য করবে, নাজুক। উফ, কি গরম। শরীরের জন্য অনেক ভালো, উপকারী একটি সবজি, সবার জন্য খুব ঠান্ডা একটা তরকারি, সবার জন্য খুব উপকারী। আর দেখেন এখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, মশলাটা দিয়ে দিই।
আপনি খিচুড়ি রান্না করেন, পোলাও করেন, যাই করেন, সবজি করেন, ডাল রান্না করেন, তরকারিটা যদি একটু হালকা কষিয়ে নিয়ে মশলাটা গন্ধ যদি না থাকে, হালকা কষানো তরকারিতেও আপনি ভাত খেতে পারবেন। সব সময় যে আপনি পোলাও কোরমা খেতে হবে কিংবা সব সময় এটা করতে হবে এটা কিন্তু না। এই দেখেন পুরাটা আমি একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে চালটা দিয়ে দিব, তারপর পানি দিয়ে দিব, বাস হয়ে গেল ঝটপট ঝটপট খিচুড়ি। এর জন্য এটা করে নেব, একটু কষিয়ে নেব, তারপর পানিটা দিয়ে দেব। এতে হয়ে গেল খিচুড়ি। অনেক সময় আসলে কি জানেন, দীর্ঘদিন ধরে এই পোলাও কোরমা এগুলো খায় না। যে কোরবানির সময় একটু রান্না করেছি, এখন আজকে একটু মন চাইলো রান্না করতে। দেখেছেন কতটা ঝরঝরে, কি সুন্দর খোলা খোলা হয়েছে। মাটির হাঁড়ির রান্না কিন্তু অনেক স্বাদ। আর সেই সঙ্গে দেখেন গুস্তটাও রান্না হয়ে গেছে। এখন ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া করব।